গরু কিনে নিয়ে আসবে, ওয়েট করব, রাতের বেলা মেহেদি পরবো, তারাবাতি ধরাবো। চাঁদ রাতের আগের দিন থেকেই আসলে ফেস্টিভটা শুরু হয়ে গিয়েছে। আমার আসলে ঈদটা সেলিব্রেট করা হয় আমার আম্মুর সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো রান্না করতে পারি, বাট স্পেশাল কিছু ডেজার্ট আইটেম আমি বানাই, কারণ আমি ডেজার্ট খুব মানে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তিরামিসু বলো, তুমি বিস্কফ চিজ কেক বলো, বাট যখন গরুটা আসলে সুন্দর করে পিসেস করা হয়ে যায়, সল্ট এন্ড পেপার দিয়ে আমি একটুখানি স্টিকের মধ্যে দিয়ে ওইটাকে বসিয়ে দিই, মানে আমার ওটা আগেই খেতে হবে। আমার যেমন খুব পছন্দ চোষের মাংস, আমার নানুর বাসার সবার সাথে আমি অনেক ক্লোজ। সো দেখা গিয়েছে আমার নানা, নানু, আমার 3টা মামা, 3 মামার ছেলে মেয়ে, কাজিনস সবাই একসাথে ঈদের যে মজাটা, লাইক রমজানের ঈদ থেকে শুরু করে গরু মানে ঈদুল আজহার, হ্যাঁ, যে মজাটা, লাইক গরু কিনে নিয়ে আসবে, ওয়েট করব, রাতের বেলা মেহেদি পরবো, কি রান্না হচ্ছে সবাই একসাথে দেখবো, তারাবাতি ধরাবো। মানে একটা মানে মনে হতো যে ঈদটা আসলে ঈদের দিন না, চাঁদ রাতের আগের দিন থেকেই আসলে ফেস্টিভটা শুরু হয়ে গিয়েছে। 3 থেকে 5 দিন একটা ফেস্টিভ মুডই থাকতো ঈদের সময়টাতে। এখনকার ঈদে যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে অন্যান্য ছোটরা কিন্তু আমাদের সেই আগের যে আনন্দটা আছে ওই মজাটা পায় না, ওটাকে অত বেশি পায় না। তোমার ঈদের দিনটা কেমন কাটে? রান্না বান্না করা নাকি ঘোরাঘুরি? রোজার ঈদে আসলে রোজার ঈদটা আমি আসলে তেমন রান্না করি না সত্যি কথা বলতে গেলে, কারণ আমার রান্না তো করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো রান্না করতে পারি, বাট আমার আসলে ঈদটা সেলিব্রেট করা হয় আমার আম্মুর সাথে। সো আমি যেহেতু আম্মুর কাছে চলে আসি, দেখা যায় আম্মুই এত কিছু রান্না বান্না করে, আমি হয়তো আমার স্পেশাল কিছু ডেজার্ট আইটেম আমি বানাই, কারণ আমি ডেজার্ট খুব মানে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আমরা প্লিজ প্লিজ এনি টাইম। সো সবার স্পেশাল একটা রিকোয়ারমেন্ট থাকে যে শখ, কিন্তু মানে আমার কাজিনরা শখ দিয়ে কিন্তু ডেজার্ট করবে অনেকগুলো। এটা কিন্তু হয়, মানে বেশিরভাগ বাসাতেই তুমি দেখবে মায়েরা একটু বড় রান্নাগুলোর দায়িত্ব নিয়ে নেয়, মেয়ের কাছে ডেজার্টের আইটেমটা দিয়ে দেয়। আর আমরা তো একটু ট্রেন্ডি ডেজার্ট করতে পছন্দ করি, মায়েরা পায়েস বা সেমাইটা করলো, কিন্তু একটু ট্রেন্ডি ডেজার্ট যদি কিছু করতে হয় যেটা একটু দেখতেও সুন্দর লাগে, তিরামিসু বলো, তুমি বিস্কফ চিজ কেক বলো, বা এনিথিং, লাইক এগুলো আমি খুব ভালো পারি। আর কোরবানি ঈদের ঈদটা যেমন হয় আমার, যে মাংস গরু কাটা নিয়ে তো সবাই ব্যস্ত থাকে, বাট যখন গরুটা আসলে সুন্দর করে পিসেস করা হয়ে যায়, তখন দেখা যায় যে নিচ থেকে আমি আগে নিয়ে এসে আগে কোনোভাবে লাইক থাকে না সল্ট এন্ড পেপার দিয়ে আমি একটুখানি স্টিকের মধ্যে দিয়ে ওইটাকে বসিয়ে দিই, মানে আমার ওটা আগেই খেতে হবে, রান্না করার আগেই খেতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার থাকে সেটা হচ্ছে একদম র মিটটা যখন আসে মানে তাজা, ওটার কিন্তু টেস্ট ডিফারেন্ট থাকে। হ্যাঁ, ফ্লেভারটা ডিফারেন্ট থাকে। আমার যেমন খুব পছন্দ চোষের মাংস, সো আমি আসলে চোষের মাংসটা জন্য ওয়েট করতে থাকি যে কতক্ষণে এটা কাটা হবে। আর পুরান ঢাকায় কিন্তু একটা ট্রেন্ড আছে যে ভিন্ন ভিন্ন পার্টের মাংসের যে একটা বিশেষত্ব থাকে এবং ওটা দিয়ে কি রান্না করলে মজা হবে, এটা কিন্তু সবাই মোটামুটি জানে, এন্ড কষাইরা ওভাবেই বের করে দেয়, তাই না? হ্যাঁ, বাহ, আমরা দুজন ভালোই মোটামুটি জানি, আমরা খুব ভালো জানি, কারণ আমরা দুজনেই অনেক ফুডি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ।